আমি যা করছি ঠিক করছি। মায়া সত্যিই ভালো না। এই সেলফ জাস্টিফিকেশনটাই তাকে আরও অন্ধ করে দিচ্ছে। পরিবার, যেখানেই শুরু সেখানেই শেষ। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় ভূমিকা কার? পরিবার। বদরুলের ভাই আর ভাবি, তারা এখনও থামেনি, বরং তারা আরও নতুন নতুন কথা বলছে। তুমি কি এখনও বুঝতে পারছ না? মায়া তোমাকে ব্যবহার করছে। এই মেয়েকে যত তাড়াতাড়ি সরানো যায় তত ভালো। এই কথাগুলো ধীরে ধীরে বদরুলের মাথায় গেঁথে যাচ্ছে। সে এখন আর নিজের মতো করে ভাবতে পারছে না। তার চিন্তাভাবনাও এখন অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত। সম্পর্ক যখন মানসিক যুদ্ধে পরিণত হয়, একটা সময় আসে যখন সম্পর্ক আর আবেগের মধ্যে থাকে না, সেটা হয়ে যায় একটা মানসিক যুদ্ধ। মায়েরা চেষ্টা করছে সব ঠিক করার, আর বদরুল, সে অজান্তেই চেষ্টা করছে সবকিছু ভেঙে ফেলার। এই অদ্ভুত দ্বন্দ্বটা গল্পটাকে আরও জটিল করে তুলছে। স্মৃতিগুলোই এখন সবচেয়ে বড় কষ্ট। মায়া মাঝে মাঝে বসে থাকে, চুপচাপ। তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো দিনগুলো, যখন বদরুল তাকে মায়া বলে ডাকত, যখন তার হাসুতে বদরুল খুশি হতো। এই স্মৃতিগুলোই এখন তার সবচেয়ে বড় কষ্ট, কারণ সে জানে সেই মানুষটা এখন আর নেই। তালাক শব্দটা যেটা সব বদলে দেয়। ধীরে ধীরে একটা শব্দ বারবার সামনে আসতে শুরু করে, তালাক। এই শব্দটা শুধু একটা সিদ্ধান্ত না, এটা একটা সম্পর্কের শেষ, একটা জীবনের পরিবর্তন, একটা মেয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার প্রতীক। মায়া যখন এই শব্দটা শুনে, তার ভেতরে সব কিছু কেঁপে ওঠে। সে এখনও বিশ্বাস করতে চায় না যে বদরুল সত্যিই এই সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু বাস্তবতা সব সময় কঠিন। শেষ চেষ্টা। সব কিছু ভেঙে যাওয়ার আগেও মায়া একটা শেষ চেষ্টা করে। সে চায় বদরুলের সাথে বসে কথা বলতে, সব ভুল বোঝাবুঝি দূর করতে। একটা সুযোগ, শুধু একটা সুযোগ। কিন্তু বদরুল কি সেই সুযোগ দেবে? নাকি সে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? অদৃশ্য দূরত্ব। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, তারা একে অপরের কাছেই আছে, কিন্তু মানসিকভাবে অনেক দূরে। এই দূরত্বটা কোনো চোখে দেখা যায় না, কিন্তু এটাই একটা সম্পর্ককে শেষ করে দেয়। অন্যদিকে জামালের খেলা আরও গভীরে যাচ্ছে। এদিকে জামালের পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠছে। সে এখনও মনে করছে সে সব কিছু কন্ট্রোল করতে পারবে, কিন্তু বাস্তবতা হল সে নিজেই এখন একটা খেলায় প্যাদা। রহিম মোল্লার ডাবল গেম, চেয়ারম্যানের নজর, সব কিছু মিলিয়ে তার অবস্থান খুবই নাজুক। তবুও সে বুঝতে পারছে না যে আসল বিপদ কোথায়। মরিয়ম এখন চুপচাপ ভেঙে যাওয়া। মরিয়ম এখন অনেক চুপ। সে আর কিছু বলে না, না কোনো অভিযোগ, না কোনো প্রশ্ন। কিন্তু তার এই চুপ করে থাকাটাই তার সবচেয়ে বড় চিৎকার। তার বাবা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই জায়গায় আর থাকা যাবে না। এই সিদ্ধান্তটা মরিয়মের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। ঝড়ের আগের নীরবতা। এখন পুরো গল্পটা একটা অদ্ভুত নীরবতার মধ্যে আছে, কিন্তু এই নীরবতা শান্তির না। এটা ঝড়ের আগের নীরবতা। যে কোনো মুহূর্তে সব কিছু বিস্ফোরিত হতে পারে। ফাইনাল হোক, পার্ট 3। এখন প্রশ্ন হল, মায়া কি শেষবারের মতো বদরুলকে বোঝাতে পারবে, নাকি সবকিছু শেষ হয়ে যাবে? বদরুল কি সত্যিই তালাক দেবে, নাকি শেষ মুহূর্তে তার বিবেক জেগে উঠবে? জামাল, সে কি বুঝতে পারবে যে সে একটা বড় ফাঁদে আটকে গেছে? আর মরিয়ম, সে কি নিজের সম্মান নিয়ে নতুন জীবন শুরু করতে পারবে? গল্পটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে আর ফেরার পথ নেই। গল্পের এই পর্যায়ে এসে সবকিছু যেন বাইরে থেকে ঠিকঠাক মনে হয়, কিন্তু ভেতরে ধীরে ধীরে ভেঙে পড়ছে অনেক কিছু। কারণ একটা সম্পর্ক ভাঙে হঠাৎ করে না, ভাঙে ধীরে ধীরে, চুপচাপ, কেউ টের পাওয়ার আগেই। একই ছাদের নিচে আলাদা দুই মানুষ, বদরুল আর মায়া। একসময় যাদের সম্পর্ক ছিল ভালোবাসায় ভরা, আজ তারা একই ঘরে থেকেও দুইটা সম্পূর্ণ আলাদা জগতে বাস করছে। একটা সময় ছিল যখন দিনের শুরু হতো একসাথে, এক কাপ চা, কিছু ছোটখাটো গল্প আর কিছু হাসি। কিন্তু এখন সকাল শুরু হয় নীরবতায়। কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো সাথে কথা বলে না। এই নীরবতা, যেটা বাইরে থেকে শান্ত মনে হয়, আসলে সেটা একটা ঝড়, যেখানে জমে আছে অভিমান, কষ্ট আর হাজারটা না বলা কথা। মায়ার চুপ করে থাকা। মায়া এখন খুব কম কথা বলে। সে আর আগের মতো নিজের কথা প্রকাশ করে না, কারণ সে বুঝে গেছে যতই বলুক, যতই বোঝানোর চেষ্টা করুক, কেউ তার কথা শুনতে চায় না। সে শুধু নিজের মতো করে সব সহ্য করে।
তার প্রতিটা দিন এখন একটা পরীক্ষার মতো, যেখানে তাকে বারবার প্রমাণ দিতে হয় সে দোষী না। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হল কেউ সেই প্রমাণ দেখতে চায় না। ঠান্ডা হয়ে যাওয়া মন। বদরুলের ভেতরেও একটা পরিবর্তন এসছে, কিন্তু সেটা ভালো কিছু না। সে এখন অনেক বেশি চুপচাপ, অনেক বেশি হিসেবি। আগে যেখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিত, এখন সেখানে সন্দেহ আর রাগ কাজ করে। সে নিজেকে বোঝায়, আমি যা করছি ঠিক করছি, মায়া সত্যিই ভালো না। এই সেলফ জাস্টিফিকেশনটাই তাকে আরও অন্ধ করে দিচ্ছে। পরিবার, যেখানেই শুরু সেখানেই শেষ। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় ভূমিকা কার? পরিবার। বদরুলের ভাই আর ভাবি, তারা এখনও থামেনি, বরং তারা আরও নতুন নতুন কথা বলছে। তুমি কি এখনও বুঝতে পারছ না? মায়া তোমাকে ব্যবহার করছে। এই মেয়েকে যত তাড়াতাড়ি সরানো যায় তত ভালো। এই কথাগুলো ধীরে ধীরে বদরুলের মাথায় গেঁথে যাচ্ছে। সে এখন আর নিজের মতো করে ভাবতে পারছে না। তার চিন্তাভাবনাও এখন অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত। সম্পর্ক যখন মানসিক যুদ্ধে পরিণত হয়, একটা সময় আসে যখন সম্পর্ক আর আবেগের মধ্যে থাকে না, সেটা হয়ে যায় একটা মানসিক যুদ্ধ। মায়া চেষ্টা করছে সব ঠিক করার, আর বদরুল, সে অজান্তেই চেষ্টা করছে সব কিছু ভেঙে ফেলার। এই অদ্ভুত দ্বন্দ্বটা গল্পটাকে আরও জটিল করে তুলছে। স্মৃতিগুলোই এখন সবচেয়ে বড় কষ্ট। মায়া মাঝে মাঝে বসে থাকে, চুপচাপ। তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো দিনগুলো, যখন বদরুল তাকে মায়া বলে ডাকত, যখন তার হাসিতে বদরুল খুশি হতো। এই স্মৃতিগুলোই এখন তার সবচেয়ে বড় কষ্ট, কারণ সে জানে সেই মানুষটা এখন আর নেই। তালাক, শব্দটা যেটা সব বদলে দেয়। ধীরে ধীরে একটা শব্দ বারবার সামনে আসতে শুরু করে, তালাক। এই শব্দটা শুধু একটা সিদ্ধান্ত না, এটা একটা সম্পর্কের শেষ, একটা জীবনের পরিবর্তন, একটা মেয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার প্রতীক। মায়া যখন এই শব্দটা শুনে, তার ভেতরে সবকিছু কেঁপে ওঠে। সে এখনও বিশ্বাস করতে চায় না যে বদরুল সত্যিই এই সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু বাস্তবতা সবসময় কঠিন। শেষ চেষ্টা। সবকিছু ভেঙে যাওয়ার আগেও মায়া একটা শেষ চেষ্টা করে। সে চায় বদরুলের সাথে বসে কথা বলতে, সব ভুল বোঝাবুঝি দূর করতে। একটা সুযোগ, শুধু একটা সুযোগ। কিন্তু বদরুল কি সেই সুযোগ দেবে, নাকি সে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? অদৃশ্য দূরত্ব। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা একে অপরের কাছেই আছে, কিন্তু মানসিকভাবে অনেক দূরে। এই দূরত্ব যা কোনো চোখে দেখা যায় না, কিন্তু এটাই একটা সম্পর্ককে শেষ করে দেয়। অন্যদিকে জামালের খেলা আরও গভীরে। এদিকে জামালের পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠছে। সে এখনও মনে করছে সে সব কিছু কন্ট্রোল করতে পারবে, কিন্তু বাস্তবতা হল সে নিজেই এখন একটা খেলায় প্যাদা। রহিম মোল্লার ডাবল গেম, চেয়ারম্যানের নজর, সব কিছু মিলিয়ে তার অবস্থান খুবই নাজুক। তবুও সে বুঝতে পারছে না আসল বিপদ কোথায়। মরিয়ম, এখন চুপচাপ ভেঙে যাওয়া। মরিয়ম এখন অনেক চুপ। সে আর কিছু বলে না, না কোনো অভিযোগ, না কোনো প্রশ্ন। কিন্তু তার এই চুপ করে থাকাটাই সবচেয়ে বড় চিৎকার। তার বাবা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই জায়গায় আর থাকা যাবে না। এই সিদ্ধান্তটা মরিয়মের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। ঝড়ের আগের নীরবতা। এখন পুরো গল্পটা একটা অদ্ভুত নীরবতার মধ্যে আছে, কিন্তু এই নীরবতা শান্তির না, এটা ঝড়ের আগের নীরবতা। যে কোনো মুহূর্তে সবকিছু বিস্ফোরিত হতে পারে। এখন প্রশ্ন হল, মায়া কি শেষবারের মতো বদরুলকে বোঝাতে পারবে, নাকি সবকিছু শেষ হয়ে যাবে? বদরুল কি সত্যিই তালাক দেবে, নাকি শেষ মুহূর্তে তার বিবেক জেগে উঠবে? জামাল, সে কি বুঝতে পারবে সে একটা বড় ফাঁদে আটকে গেছে? আর মরিয়ম, সে কি নিজের সম্মান নিয়ে নতুন জীবন শুরু করতে পারবে? গল্পটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে আর ফেরার পথ নেই। গল্পের এই পর্যায়ে এসে সব